তো নমস্কার সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যে ক্যালকুলেশন যে কটা ভিডিও দেওয়া হয়েছে সেগুলো আশা করছি প্র্যাকটিস করছি। আর প্রতিদিন 10 মিনিটের জন্য নামতে আমরা কি বলছি লিখবো, কন্টিনিউ যে প্রসেস দেখেছি ওই প্রসেসেই লিখবো। আদার্স অনেক প্রসেস আছে যেখানে শর্টে হবে, স্যার মনে রাখতে সুবিধা হবে, খুব ভালো জিনিস। কিন্তু যে প্রসেসে আমি ভাবাচ্ছি জিনিসগুলোকে, রিলেশন বানানোর চেষ্টা করছি সংখ্যার সাথে তোমাদের, সেই হিসেবে রিলেশন বানানোর চেষ্টা করব। পরবর্তীতে বড় বড় থিওরিতে এগুলো কাজে আসবে। দেখতে ছোট, বাট পরবর্তীতে অনেক কাজে আসবে এটা। আর যে তিনটা ক্যালকুলেশনের মানে গুণের ক্ষেত্রে কাজ দিয়েছি সেটা কন্টিনিউ আমাদের রাখতে হবে, প্রথম কথা। তো বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। দেখো, যদি আমাকে বলা হয় না যে 70 ইন্টু 80 খুব সহজে গুণ হয়ে যাবে, কিভাবে স্যার? 7 8 56, এর সাথে 10-এর মাল্টিপল আছে, এর সাথে 10-এর মাল্টিপল আছে, তো একটা জিরো যোগ করে দেবো শুধু, মানে 7 8 56, 56 আর 0 0 হয়ে যাবে। দুটো শূন্যর জন্য দুটো শূন্য। যদি আমি বলি যে 30 ইন্টু 40, স্যার কত হবে? 1200। খুবই সোজা। হ্যাঁ স্যার সোজা। যদি আমি বলি যে ধরে নাও 50 আছে আর 90 আছে, স্যার পারবো? হ্যাঁ স্যার অবশ্যই পারবো। 5 নং কথায় 45 স্যার, আর দুটো জিরো আছে, দুটো জিরো বসিয়ে দেবো। খুবই ভালো জিনিস যে আমি সহজে পারছি এগুলো। কথা হচ্ছে যদি আমি এখানে 42 করে দিই, স্যার কিছুই না, আপনি একটা জিনিস শিখিয়েছেন যে 30-কে 42 বার যোগ করার কথা বলা আছে এখানে, বা 42-কে 30 বার যোগ করার কথা বলা হয়েছে। তো 30-কে যদি 40 বার আগে যোগ করি তো 1200 পাবো। হ্যাঁ স্যার 1200 পাবো। আরও 2 বার নিয়েছি মানে 30 দুগুণী কত হয়? 60, তাহলে 1260 হবে। স্যার এটাও সোজা, 1260, এটাও সোজা। যদি আমি কোনো সংখ্যা রেখে দিই, যেখানে আমি যদি এখানে বলে দিলাম 4 রেখে দিলাম, 90-এর জায়গায় 4 রেখে দিলাম, আর এখানে কি বললাম আমি? 5 নং 45, 4500 তো হবেই, আরও 4 বার আমি 50 যোগ করতে কোনো অসুবিধা হবে না। আরও 4 বার 4 50-এর কত হবে? 200, 200 যোগ করবো 47 হয়ে যাবে স্যার। এটা টোটাল ভ্যালু হয়ে যাবে 47। কোনো ব্যাপার না স্যার এটাতে। মেন ব্যাপার তখনই হয় যখন আমি একটাতে নিলাম হচ্ছে, ধরুন এখানে 4 নিলাম, এখানে 7 নিলাম, তখন জিনিসটা একটু ডিফিকাল্ট লাগে। তখন জিনিসটা কি হয়ে যায়? একটু ডিফিকাল্ট লাগে। আজকে এর উপরেই কনসেপ্ট করাবো, একটু লেন্দি মনে হবে, একটু পেশেন্স রাখতে হবে। এই জিনিসটা যেটা বোঝানো হবে এখন, এই জিনিসটা তোমাদের বড় বড় থিওরিতে কাজে লাগবে। জাস্ট কি মন দিয়ে দেখবো, একটু লেন্দি লাগবে, একটু পেশেন্স রাখতে হবে, একটু দিমাগে দহি হবে, কিন্তু প্রসেস ওটাই করব। ক্রস মেথড আমরা শিখেছি, খুব সোজা মনে হবে এর থেকে, শুধু এখনকার জন্য সোজা মনে হবে, কিন্তু পরবর্তীতে এই তোমাকে স্পিডটা বাড়িয়ে দেবে অনেকটা, রিলেশন বানাতে সাহায্য করবে সংখ্যার সাথে। তো দেখে নাও, মনে করো আমি বললাম 17 ইন্টু 28, 17 ইন্টু 28। স্যার যদি বেস থাকতো স্যার এখনই অ্যান্সার করে দিতাম, কিন্তু বেস কারোই নেই। বেস বলতে 10, 20, 30, 40, 80 এগুলোকে বেস বলি। তো বেস তো নেই, ঠিক আছে বেস নেই, কিন্তু আমরা বেস বানাতে জানি কিরকম। স্যার এখানে 3 যদি বেশি ধরি, আপাতত 3 বেশি ধরলাম, কত হবে? 20। একে আমি 2 বেশি ধরে নিলাম, 2 বেশি ধরে নিলাম, কত হবে? 30। আর 30 আর 20-কে মাল্টিপল করলে কত পাবো? স্যার 1200। খুব দারুণ স্যার, 1200, সরি 600, 600, খুব দারুণ ব্যাপার স্যার, 600। এবার একটা জিনিস ভাবো, তোমাকে বলা হয়েছিল 17 গুণ করতে, 17 গুণ করতে, কিন্তু তুমি কত গুণ করেছো? তুমি করেছো 3 বেশি নিয়েছো, এর মধ্যে 3 বেশি নিয়েছো। 3 কতবার বেশি নিয়েছো তুমি? স্যার 3 আমি 30 বার বেশি নিয়েছি। এই 3-এর দরকার ছিল না আমার, কিন্তু আমি 30 বার বেশি গুণ করেছি 3-কে। তো 30 বার যদি 3-কে বেশি নিই, তো 3 30-এ কত হয়? স্যার 3 30-এ হয়ে যায় 90, 3 30-এ হয়ে যায় 90।
আচ্ছা, এখানে কত বেশি নিয়েছি স্যার? 2 বেশি নিয়েছি। 2 কতবার বেশি নিয়েছি স্যার? 20 বার বেশি নিয়েছি। আর 2 20-তে কত হয়ে যায় স্যার? 2 20-তে যদি গুণ করি 40। আর 90 আর 40-কে যোগ করলে কত পাবো স্যার? 90 আর 40-কে যোগ করলে 130। এটা মনে মনে করতে পারবো, জাস্ট লিখে আমি বোঝাচ্ছি, এটা মনে মনে ক্যালকুলেট করতে পারবো আমরা। 130। আচ্ছা, 130 বাদ দিতে হবে। খুব কঠিন কি? না স্যার, কঠিন না। 100 বাদ দিলাম, 30 বাদ দিলাম, এইভাবে পারবো? নাহলে ডাইরেক্ট 200ই বাদ দিয়ে দিই না। 200 বাদ দিই। 200 বাদ দিলে কত হবে? 400। স্যার 200 কেন বাদ দিলেন? কারণ দেখো 70 দিলে 200 হয়ে যাবে। হ্যাঁ স্যার, তাহলে 70 রেখে রিটার্ন করে দেবো। যে যেভাবে মাইনাস করতে পারে মনে মনে ওটা কিন্তু মাইনাস এভাবে করলেও হবে। ঠিক আছে, এটুকু কাজ হয়তো বুঝতে পারলাম। কি করলাম স্যার? 3 বেশি নিয়েছিলাম, 3 বেশি নিয়েছিলাম, যতবার নিলাম অত অত মাইনাস করে দিলাম। 2 বেশি নিয়েছিলাম, যতবার নিয়েছিলাম তো একসাথে মাইনাস করে দিলাম এর মধ্যে থেকে। আর কিছু হওয়ার দরকার নেই, মাইনাস করে দিয়েছি, সংখ্যা বেড়ে গেছে 470। জাস্ট এবার একটাই লাস্ট কাজ আছে। লাস্ট কাজ যেগুলো বেশি ধরেছি, 3 বেশি ধরেছি আর এখানে 2 বেশি ধরেছি, এর মাল্টিপল কত হয় স্যার? 6। 6 যোগ করে দেবো, 476। হ্যাঁ স্যার, একটু ডিফিকাল্ট মনে হবে, প্রথম জিনিস, নতুন জিনিস, একটু ডিফিকাল্ট মনে হবে, বাট হয়ে যাবে। দেখো, ধরে নাও আমি বললাম যে 23 গুণন 36। 23 গুণন 36। দেখো কি বললাম, যে বেশি বেস ধরবো, কাছাকাছি বেস ধরবো, মাইনাসেরটা পরে দেখো। দেখো এখানে আমি চাইলে 30 ধরতে পারবো, সেই প্রসেসও হবে, কিন্তু আমি যেটা করাচ্ছি আগে সেটাতেই ফোকাস করব, জিনিসটা রিলেশন আগে বানাবো, তারপর নিজেরাই শিখে যাব হ্যাঁ এটা করা সম্ভব। তো 3-এর থেকে যদি আমাকে বেসে যেতে হয়, আগে যেতে হয় বেসের কাছাকাছি, তাহলে কত পাবো স্যার? 30 পাবো। মানে এখানে কত বেশি নিতে হবে আমাকে? 7 বেশি নিতে হবে। পাবো কত? 30। আচ্ছা, এখানে যদি বেশি নিই স্যার, বেশি নিলে এখানে 4 বেশি নিতে হবে। 4 বেশি নিলে পাবো 40। বেস পেয়ে গেছি। হ্যাঁ স্যার, বেস পেয়ে গেছি। এবার আমি গুণ করতে সুবিধা হবে। দেখো গুণ করলে কত পাবো? 1200 স্যার। 3 4 12 হয়, 1200। কোনো অসুবিধা নেই, এতটুকু বুঝে গেলাম। 7 বেশি নিয়েছি, কতবার বেশি নিয়েছি স্যার? 40 বার বেশি নিয়েছি। 7কে 40 বার আমি গুণ করেছি, তো 47-এ কত হয় স্যার? 47, 4 7 28। দেখো 4 7 28, তো জিরো তো আছেই, এটা আমার কাছে প্লাস পয়েন্ট যে জিরো আছে। 4 7 28 হয় মানে 280। লাস্টে আমি সবসময় জিরো পাবো স্যার, 280। এবার 4 বেশি নিয়েছি কতবার? 30 বার। 3 4 12 হয় মানে 120। তো 120 যদি যোগ করতে হয় তাহলে কত হবে? দেখে বোঝা যাচ্ছে স্যার এটা 400 হবে যোগ করলে। এটা 400 হবে যোগ করলে। এবার কথা হচ্ছে 400 বাদ দিলে কত পাবো স্যার? 400 বাদ দিলে পাবো 800। 400 বাদ দিলে পাবো 800। হয়ে গেল। বাস কি আছে এখন? কি আছে স্যার? গুণ, শুধু গুণের কাজ আছে। 7 4-এ কত হয় স্যার? 7 4-এ 28 হয়, 28 যোগ করে দেবো, শুধু 28 যোগ করে দেবো, 828। অ্যান্সার হয়ে গেল আমাদের। ধরে নাও কত নেমে যায়? 26 ইন্টু, আমি বললাম 17 গুণ করো। ঠিক আছে স্যার, 26 ইন্টু 17। কি বললাম স্যার? একই জিনিস, 4 বেশি নিতে হবে, তাহলে আমি 30-এর কাছে যাব। ঠিক আছে, এখানে 3 বেশি নিতে হবে, তাহলে আমি 20-র কাছে যাব। গুণ করলে কত পাবো স্যার? 600। গুণ করলে পাবো 600। কোনো ডাউট নেই স্যার। এবার 4 বেশি নিয়েছি, কতবার বেশি নিয়েছি? 20 বার। 4 20 বার বেশি নিয়েছি, তো 4 কোরিং কত হয় স্যার? 4 কোরিং হয় হচ্ছে 80। 3 বেশি নিয়েছি কতবার? 30 বার। তো কত হবে স্যার? 3 30-এ হবে 90। আর 90 80, 90 80 যোগ করলে কত পাবো স্যার? এটা বেশি নিয়েছি তো বেশি বাদ দিতে হবে, এটাও বেশি আছে, এটাও বেশি আছে, এখান থেকে বাদ দিতে হবে, তো দুজনকে আগে যোগ করে নেবো। 80 আর 90 হয় 170। 170 বাদ দেবো, তো 170 বাদ দিতে হবে। আমি না 200 বাদ দিই, কারো অসুবিধা আছে কি? না স্যার, অসুবিধা নেই। 200 বাদ দিলে কত পাবো স্যার? 200 বাদ দিলে পাবো 400। কত বেশি বাদ দিলাম স্যার? 30 বেশি বাদ দিচ্ছি। এখানে 170 বলেছিল, আমি 200 বাদ দিয়েছি, 30 বেশি বাদ দিয়েছি, তো 30-একে আবার রিটার্ন করে দিলাম। তাহলে কত হলো? 430। খুব সোজা স্যার, 430। এবার কাজ কিছুই নেই, কাজ হচ্ছে মাল্টিপল হবে শুধু। 3 4-এ কত হয়? 12। 12 যোগ করে দেবো। 12 যোগ করলে কত হবে স্যার? 442। 442।
দেখো ধরে নাও আমি নিলাম 36 ইন্টু 26ই নিলাম। কত বেশি নিতে হবে স্যার? এখানেও 4, এখানেও 4 বেশি নিতে হবে। দেখো এবার মনে মনে যদি করি 4 বেশি নিলাম, 4 বেশি নিলাম, 4 বেশি নিলে কত পাবো? 40 পাবো। 4 বেশি নিলে কত পাবো স্যার? 30 পাবো। 40 আর 30 গুণ করলে কত হবে? 1200। মনে মনে করবো এগুলো, 1200। আচ্ছা 1200। তো 4 আমি 120, আর এখানে কত নিয়েছি? 40, মানে 160। 160 আর 120 হয় কত? 280। আমি 1200 থেকে 300 বাদ দেবো, 920 হবে। এবার 920-র সাথে 16 যোগ করে দেবো, ব্যাস অ্যান্সার। দেখো ভাবতে কতক্ষণ লাগলো? বেশিক্ষণ নাকি? আমার প্র্যাকটিস আছে, তাই তো প্র্যাকটিস করতে হলে কি প্রথমে লিখে লিখেই করবো, অসুবিধা নেই। 4 বাড়ালাম কত হবে? 4 বাড়ালে 40। আচ্ছা এখানে 4 বাড়ালাম কত হবে? 30। কত পাবো স্যার? 1200। 1200 পাবো। আশা করছি এটুকু বুঝতে কারো অসুবিধা নেই যে আমি বাড়াচ্ছি যে সংখ্যাটাকে বেসের কাছে নিয়ে যাচ্ছি। বেস কোথায় নিয়ে যেতে হবে এটা আমাদের নলেজে হয়ে গেছে স্যার, কাছাকাছি বেসে যাবো। আচ্ছা বেসে চলে গেছে। এবার কি? এবার স্যার 4 বেশি গুণ করেছি আমি, 30 বার গুণ করতে হয়েছে 4কে আমাকে। তো 4 30-এ কত হয় স্যার? 120। 3 4 12 হয়, একটা 0 আছে, 120। 4 4 কত হয় স্যার? 16, 160। তো 120 আর 160 কত বললাম? 280। 280 যদি আমাকে বাদ দিতে হয়, আমি 300 বাদ দেবো না? 300 বাদ দিলে কত স্যার? 900 পাবো। 300 বাদ দিলে 1200 থেকে 300 বাদ দিলে 900 হয়। কত এক্সট্রা বাদ দিয়েছি স্যার? এখানে 280 বলেছিল, আমি 300 বাদ দিয়েছি, মানে 20 এক্সট্রা বাদ দিয়েছি। তো 20 এক্সট্রা বাদ দিলে একে 20 রিটার্ন করে দেবো, স্যার 20 রিটার্ন করে দিলাম। 920। এটা মনে মনে করবো, 920। এবার কাজ কিছু আছে না স্যার? নেই। 4 4 কত হয় স্যার? 4 4 16 হয়। 16 যোগ করে দেবো, তাহলে কত হবে? 936। 936 ধরে নাও 43 ইন্টু বললাম হচ্ছে 24। 43 ইন্টু 24 কত বেশি নিতে হবে স্যার? 7 বেশি নিতে হবে, তাহলে 50 যাবো। একে 30 বানাতে গেলে 6 বেশি নিতে হবে, ঠিক আছে। তো এখানে নিলাম হচ্ছে 50, এখানে নিলাম হচ্ছে কত? 30। কত হবে স্যার? 1500। 1500 এতটুকু জানি স্যার। এবার কি? এবার এটা জানি আমরা 7কে তো আমি বেশি ধরছি, এটা দেখতে পাচ্ছি, এটা অন্যায় হয়েছে। 7কে বেশি ধরা হয়েছে, 30 বার বেশি ধরা হচ্ছে। 3 7 কত হয় স্যার? 21, মানে 210। ফায়দা কি স্যার? সবসময় আমি 0 পাবো লাস্টে। 5 6 কত? সরি 5 6 কত? 30, মানে 300। 300 300 আর 210 বেশি নিয়ে নিয়েছি আমি, তাহলে কত হলো? 510 স্যার। 510-কে যদি বাদ দিতে হয়, 500 বাদ দেবো, 10কে পরে বাদ দেবো। 500 বাদ দিলে কত হবে স্যার? 1000। আর 1000 থেকে যদি আমাকে 10 বাদ দিতে হয় স্যার, তাহলে পাবো 990। 990। 990। কাজ কিছু আর বাকি আছে না স্যার? লাস্ট একটাই কাজ স্যার। এখানে 6 7-তে কত হয় স্যার? 42। 42 যোগ করতে হবে। দেখো যদি 1000 হতো তাহলে 1042 হতো, কিন্তু 10 কম আছে তো 1032 হয়ে যাবে। 10 কম আছে তো 1032 হয়ে যাবে। এইভাবে ভাববো জিনিসগুলোকে। ক্যালকুলেশনে এমন কিচ্ছু নেই, আমরা হেডেক নিই বেশি, ভাবি বেশি, ওই জন্য যা মর্জি বেস ধরে সবসময় ক্যালকুলেশন করার চেষ্টা করব, প্রত্যেকটাই সহজ। দেখো আমি বললাম যে ধরে নাও 57 নিলাম এখানে, আর এখানে ধরে নাও নিলাম হচ্ছে 18 নিলাম। কত বেশি নিতে হবে স্যার? 3 বেশি নিতে হবে। বেসে আসতে গেলে এখানে 2 বেশি নিতে হবে। এখানে কত পাবো? 60। এখানে কত পাবো স্যার? 20। গুণ করলে কত পাবো স্যার? 1200 পাবো। 1200 গুণ করলে পাবো 1200, ঠিক আছে। 3 বেশি নিয়েছি 60 বার। 3 সাথে 3 6 কত হয়? 18, মানে 180 বেশি নিলাম, ঠিক আছে। 3 সরি 3 20 60 60 60 বেশি নিলাম, তাই না? এবার 2 বেশি নিয়েছি কত? 60 বার, তাহলে কত হবে? 120। আর দুজনে বেশি যদি যোগ করি তাহলে কত পাবো? 180। 180 আমাকে বাদ দিতে হবে। আমি কি 180 বাদ দেবো? আমি যদি দেখো, যদি আমি বাদ দিই, আমি তো মূর্খ, আমি বাদ দিলে 180 বাদ দেবো। কিন্তু যদি একজন স্টুডেন্ট হয়, ভালো স্টুডেন্ট, ও কি করবে? ও 180 বাদ দিবে না, ও মনে মনে বাদ দেবে 200 বাদ দিয়ে দেবে। 200 বাদ দিলে কত হবে স্যার? 1000 হবে। 200 বাদ দিলে 1000। কিন্তু কত বেশি বাদ দিলাম আমি? 20 বেশি বাদ দিচ্ছি। 20 ওকে আবার রিটার্ন করে দেবো, নাহলে তো অন্যায় হয়ে যাবে না, জিনিসটা ভুল হয়ে যাবে। তাহলে 1020, ঠিক আছে। এবার 3 দুগুণি কত হয় স্যার? 3 দুগুণি 6 হয়। 3 দুগুণি 6, 6 যোগ করে দেবো, 1026।
সরি একটু কল আসছিল, যাই হোক। তো এটা হলো 1026। দেখো ধরে নাও যদি আমি বলি 67 ইন্টু 58, যে কোনো সংখ্যা নেবা, যা মন চায় সংখ্যা যেটা ইচ্ছা নিবা, বাট প্র্যাকটিস করতে হবে আমাদের। কত বেশি নিতে হবে স্যার? 3 বেশি নিতে হবে, তাহলে 70 পাবো। ঠিক আছে, এখানে কত বেশি নিতে হবে স্যার? এখানে 2 বেশি নিতে হবে। 2 বেশি নিলে কত পাবো স্যার? সরি, 2 বেশি নিলে 60 পাবো। তাহলে কত হলো স্যার? 4200 হবে। 6 7 42 মানে 4200 হবে। 4200 পেলাম। এবার 3 বেশি নিয়েছি কতবার? 60 বার। 3 6 কত হয়? 180। 2 বেশি নিয়েছি কতবার? 2 বেশি নিয়েছি 70 বার, মানে 140। এবার আমাকে 140 আর 180 যোগ করতে হবে। স্যার যোগ করতে হবে? আরে ভাই 180 কেন, 200 যোগ করে দাও না। 200 যোগ করলে কত পাবো? 140 আর 180 বলছে তো, আমি এইভাবে যোগ করবো না, আমি মনে মনে যোগ করবো। কি করবো? 200 যোগ করে দেবো। 200 যোগ করলে 200 140 সাথে কত? 340 হয়। এবার কত বেশি ধরলাম? 20 বেশি ধরলাম এখানে। 20, তাহলে মাইনাস, সরি 20 বেশি ধরলাম, 20 মাইনাস করে দেবো। 20 বেশি, সরি রিটার্ন করে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, 320। ঠিক আছে, 320। এবার যেটা বেশি ধরেছি সেটা কি আমাকে বাদ দিতে হবে? হ্যাঁ স্যার বাদ দিতে হবে। তো আমি বাদ দিই, কত বাদ দেবো? 400 বাদ দিই বা 300 বাদ দিই। 300 বাদ দিলে কত হবে? 300 বাদ দিলে স্যার 3900 হবে। 3900 হবে। কিছু মিস্টেক হচ্ছে? হ্যাঁ স্যার মিস্টেক হচ্ছে। আমাকে আরও 20 বাদ দিতে হবে। 20 বাদ দিলে কত হবে স্যার? 3880 পাবো। বা এভাবেও ভাবতে পারি, 400 বাদ দিয়ে দেবো, 3800 হবে। 80 বেশি বাদ দিলাম, 80 রিটার্ন করে দিলাম, একই জিনিস। তো 3880। এবার কি থাকলো স্যার? 3 দুগুণি 6, 6 যোগ করে দেবো। তাহলে কত হবে স্যার? 3886। 3886। ধরে নাও সংখ্যা আমি দিলাম, সংখ্যা নিলাম হচ্ছে 82 ইন্টু 61। 82 ইন্টু 61। দেখো কত বেশি নিতে হবে স্যার? 8। 8 বেশি নিলাম, কত হবে? 90। এখানে কত বেশি নিতে হবে স্যার? 9 বেশি নিতে হবে, 70। 7 নং কত হয় স্যার? 7 নং 63 হয়, মানে 6300। 6300, 6300। এবার কত বেশি নিয়েছি? 8 বেশি নিয়েছি কত? 70 বার। তাহলে 7 8 কত হবে? 56, 560। ঠিক আছে, এবার 9 নং কত হয় স্যার? 81, মানে 810। তাহলে এখানে 810, এখানে 560। 8 আর 5 শতকের ঘরে আছে, 8 আর 5 শতকের ঘরে আছে। হ্যাঁ স্যার, যদি 500 আর 800 থাকতো তাহলে কত হতো? যোগ করলে 8 5 13 হয় স্যার, 1300ই হতো, 1300 হতো। এবার কত থাকলো স্যার? 10 থাকলো আর 60 থাকলো, 70। স্যার 70 যোগ করলে 1370। 1370। দেখো এটা মনে মনে করবো, কিন্তু আমি জাস্ট করে দেখাচ্ছি তাই। 1370। এবার 1370 বাদ দিতে হবে না, তো আমি 1400 বাদ দেবো এখান থেকে, বা 1300 বাদ দিলাম। 1300 বাদ দিয়ে দিলে কত পাবো? এখানে 5000। ঠিক আছে স্যার, 5000। এবার 70 বাদ দিলে আমি কত পাবো স্যার? এখানে আগে 49 যদি আমি লিখে দিই না, তাহলে 30 বাদ দিতে হবে। 30 থাকবে পরে, 30। কারণ 70 বাদ দিয়েছি আমি, 49 30। এটা আমার বাদ দেওয়ার পর এই সংখ্যাটা পেলাম। এবার কিছু কাজ আছে? হ্যাঁ স্যার আছে। 8 নং কত হয় স্যার? 72। 72 যোগ করতে হবে। আবার 70 দিলে স্যার 5000-এ পৌঁছে যাবো, আবার রিটার্ন 5000-এ পৌঁছে যাবো 70 দিলে, কারণ 72 যোগ করতে হচ্ছে। আর 2 যোগ করে দিলে স্যার 5002। 72 বলেছিলাম, আমি 70 যোগ করলাম, আরও 2 দিয়ে দিলাম, 5002। তো কনসেপ্ট হচ্ছে এটাই। আশা করছি বুঝতে পারছো জিনিসটাকে। যদি না বুঝতে পারো পজ করে করে বারবার দেখবো জিনিসটা, কনসেপ্টটা বোঝার চেষ্টা করব, আর এই প্রসেসেই প্র্যাকটিস করব। আমি তোমাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটা অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস, অনেক জায়গায় কাজে আসবে। যেটা সময়ের ক্ষেত্রে আমি যখন অঙ্কগুলো করাবো তখন তোমাদের চোখে আঙুল দিয়ে দেওয়া হবো যে এখানে কাজে আসছে জিনিসগুলো। আর তোমাদের হোমওয়ার্ক থাকবে একটা, হোমওয়ার্ক হচ্ছে কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই। যেমন হোমওয়ার্ক করবো হচ্ছে, ধরে নাও 28 ইন্টু 72, যে প্রসেস দেখিয়েছি ওই প্রসেসে। আর ধরে নাও হচ্ছে 78 ইন্টু 87, 91 ইন্টু
94 আর 23 × 17 এই হোমওয়ার্কগুলো করে যারা সলভ করতে পারবে প্রপার অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ডিফিকাল্ট কোথাও মনে হয়ে থাকে, স্যার এটা কি আরও সহজভাবে বোঝানো যাবে নাকি, বা আমি এই জায়গাটা বুঝতে পারিনি, অবশ্যই কমেন্ট করে দেবো। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।